বন্ধুরা, এটা মনে হয় নতুন করে করেছে, ওইটা মনে হয় পুরানো ছিল আদি। আমি যে ভিডিওটি দেখাতে চাইছি, এই ভিডিওটি ঈশ্বরীপুর, খুলনার সাতক্ষীরার ঈশ্বরীপুর কালী মন্দির। তো আমি আস্তিকও নই, নাস্তিকও নই, একটা সৃষ্টিকর্তা, যেটা মুসলিমরা বলে থাকে সৃষ্টিকর্তা বা আল্লাহ, বা হিন্দুরা যেটা বলে থাকে, হিন্দুরাও মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, দুটো নাম আলাদা। মুসলিমরা আল্লাহ বলে, হিন্দুরা ব্রহ্মা বলে, যে সৃষ্টি হয়েছে। তো জীবের সৃষ্টি কি হয়েছে, কিভাবে কে করেছে, এ তো একটা রহস্য। তো কিন্তু ওই অনেক পুজো করা, পার্বণ করা, ধর্মীয় সংস্কার করা, অতটা আমি পারি না। যারা করে তাদের অপছন্দ করি তা নয়। তো মন্দির মসজিদে সৌন্দর্য আমি দেখি এবং দেখাই। তো এটা একটা ছোট মন্দির, আমার হিসাবে খুব একটা বড় মন্দির নয়, কিন্তু তবু আমি আসলাম এবং দেখালাম। দেখাতে চাইছি এই কারণ এই মন্দির নিয়ে একটা উন্মাদনা হয়েছিল কিছুদিন আগে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরটি দেখতে এসেছিলেন। এই জায়গাটার নাম হলো ঈশ্বরীপুর, সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুর গ্রাম। গ্রামটার নাম ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। শোনা যাচ্ছে যে এটাই নাকি বহু আগে প্রতাপাদিত্যের আমলে রাজধানী ছিল, বাংলার রাজধানী ছিল এখানে। তো এই মন্দিরটা নরেন্দ্র মোদী এসেছিল এবং কি মন্দির, তাই আমি একটু দেখতে আসলাম এবং সবাইকে জানাতে চাইলাম। আমার মনে হয় পুরানো মন্দির এইটা ছিল। এই দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে, পরে মনে হয় এটা সংস্কার করা হয়েছে। কারণ এইটাই দেখে বোঝা যায় এইটাই আসল আদি মন্দির ছিল, পুরানো মন্দির। এটা নাকি ওই যে 51 পীঠকে যে বলা হয় নাকি সতী দেহত্যাগ করেছিল, তার একটা টুকরো, কোনো একটা টুকরো এখানে পড়েছিল বলে। তো সেগুলো তো খুব রহস্যজনক। আমি যদি প্রশ্ন করি, ধর্মান্ধরা তো আমাকে অনেক কথাই বলবেন। আমার মনে প্রশ্ন জাগে যে টুকরোটা করলো কোথায়, আর কোথায় ছড়িয়ে পড়লো, দেখলো বা কারা। তো সে তর্কের মধ্যে যাব না, মন্দিরটাই দেখাতে এসেছি আমি। মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। মন্দির যেহেতু এটা এখন মুসলিম প্রধান দেশ হয়ে গেছে, হিন্দুর সংখ্যা কম, তো ন্যাচারালি মনে হচ্ছে রক্ষণাবেক্ষণ অতটা হয় না, কারণ হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি নেই, আর মুসলিমরা তো মূর্তি পূজায় বিশ্বাস করে না। সেই হিসেবে মন্দিরগুলো এখন ধ্বংসের পথে। তো পুরানো মন্দিরের আমি দেয়ালগুলো দেখালাম, তোরণগুলো দেখালাম। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, ঠাকুর বিশ্বাসী, 51 পীঠের বিভিন্ন টুকরো, 51 টুকরো সতীর বিভিন্ন জায়গায় পড়ে বিভিন্ন মন্দির রয়েছে। এসবে যারা বিশ্বাসী তারা প্রাচীন এই মন্দিরটি দেখে নেবে, যেখানে একসময় বাংলার রাজধানী ছিল ঈশ্বরীপুর। ঈশ্বরীপুর কালীবাড়ি হিসাবে এটা বিখ্যাত। এই হলো পুরানো ধ্বংসাবশেষ, 25 ইঞ্চি 30 ইঞ্চি বড় বড় দেয়াল। পুরো যদি যত্ন করে এগুলো গুছানো যেত তাহলে দেখতে খুব সুন্দর হতো, কিন্তু সদিচ্ছার অভাব, আইদার সরকারের পক্ষ থেকে কিংবা জনগণের পক্ষ থেকে। এখন আমরা নতুন মন্দির হয়েছে এটার বদলে, সেটা লক করা আছে। পুজোর দিন মনে হয় খোলে বা অন্য দিন খোলে। আমরা নতুন মন্দিরটা দেখাচ্ছি। এর আরেকটা গেট আছে, সেই গেটের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এককালে যে সাংঘাতিকভাবে মন্দিরটা নির্মিত হয়েছিল, সেটা দেয়ালগুলো দেখলেই বোঝা যায় পুরো পুরাকীর্তি হিসাবে দাঁড়িয়ে আছে। অনেক স্মৃতিকে রোমন্থন করে এই পাঁচিলগুলো, দেয়ালগুলো দাঁড়িয়ে আছে, যা বিস্ময়ের সৃষ্টি করে। শোনা যায় যে এক ধরনের উগ্র ইসলামীপন্থীরা মোদিকে ঢুকতে দেবে না বলে এখানে আটকানোর চেষ্টা করেছিল। অন্য পথ দিয়ে ঘুরিয়ে আনা হয়েছিল ওনাকে। কারণ গভর্নমেন্টের সদিচ্ছা বা গভর্নমেন্টের প্রোগ্রামকে তো কেউ বন্ধ করতে পারে না। ওইখানে একটা বোর্ড পাওয়া গেছে, বোর্ডটা আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি মন্দিরটার নাম দেওয়া হয়েছে যশোরেশ্বরী দেবী মন্দির। যশোরে পানি পদ্মঞ্চ দেবতা যশোরেশ্বরী
চণ্ডস্য ভৈরবস্তস্য যত্র সিদ্ধিম বা পুয়াত তত্র চূড়ামণি। 51 পীঠের একটি যশোরেশ্বরী দেবী মন্দির জাগ্রত শাক্ত পীঠস্থান। ঈশ্বরীপুর গ্রামে এই পীঠস্থানের সতীর করকমল বা পানিপদ্ম পতিত হয়েছিল। উপমহাদেশের ধর্ম সংস্কৃতির ঐতিহ্যিক নিদর্শন অসাধারণ এ মন্দির ও কালীমূর্তি। এই মূর্তি দক্ষিণ বাংলার স্থানীয় চণ্ডজাতির লোকায়ত ভাস্কর্য শিল্পের অনুপম নির্মাণ। এটি কৃষ্ণবর্ম কষ্টি পাথরে নির্মিত ভয়ঙ্কর করাল বদনা ও একই সাথে মনোহর কালীমূর্তি। কবিরামের দিগ্বিজয় প্রকাশ গ্রন্থ থেকে জানা যায়, প্রাচীনকালে অনরী নামে একজন ব্রাহ্মণ এখানে শতদ্বারযুক্ত মন্দির নির্মাণ করে দেন। পরে ধেনুকর্ণ নামে একজন ক্ষত্রিয় নৃপতি ভগ্ন মন্দির সংস্কার করেন। রাজা লক্ষণ সেন এই মন্দির পুনরায় সংস্কার ও মন্দিরের উত্তর পূর্বে চণ্ড ভৈরবের ত্রিকোণ মন্দির নির্মাণ করে দেন। এটি একটি তীর্থস্থান হিসাবে গণ্য করা হয়। বারো ভূঁইয়াদের বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম প্রধান রাজা প্রতাপাদিত্য যমুনা ও ইছামতি নদীর সঙ্গমস্থলে নতুন রাজধানী শহর তৈরির সময় আনুমানিক 1580 থেকে 1590 খ্রিস্টাব্দ দূর থেকে ধূমোদ্গীরণ দেখে এ মন্দির খুঁজে পান। তিনি যশোরেশ্বরী দেবীকে ভাগ্যদেবতা মেনে চক মিলানো মন্দির পুনর্নির্মাণ করেন। তিনি নতুন রাজধানী শহর গড়ে নাম রাখেন যশোরেশ্বরী পুরী। সে থেকে এ স্থানের নাম হয় যশোরেশ্বরীপুর, বর্তমান নাম ঈশ্বরীপুর। রাজা প্রতাপাদিত্যের সময়কাল থেকে তার মন্ত্রগুরু দেওয়ান চট্টোপাধ্যায় অধিকারী পরিবার পুরুষানুক্রমে এ মন্দিরের সেবা। তাহলে আগে নাম ছিল যশোরেশ্বরীপুর, বর্তমান নাম ঈশ্বরীপুর। মন্দিরের নাম যশোরেশ্বরী দেবী মন্দির, যেহেতু আগে নাম ছিল যশোরেশ্বরীপুর। তো বাংলাদেশের আরেকটা জায়গা যে আছে জেলা যশোর, তার সাথে গণ্ডগোল করলে হবে না। যে ভুলটা এরা করতে চাইছিল, যশোর আলাদা আর এটা হচ্ছে যশোরেশ্বরীপুর। আর যশোর একটা জেলা, যশোর শহর আছে, সেটা এখান থেকে অনেক দূরে। সেটা আমাদের ইন্ডিয়ার বনগাঁ সীমান্তের ওপারে। এটা একদম সুন্দরবন লাগোয়া সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত। নাম যশোরেশ্বরী দেবী মন্দির। বলা হয় দেবীর 51 পীঠের সতীর 51 পীঠের কোনো একটা অংশ পড়েছিল। রাজা প্রতাপ আগে অনেকেই তৈরি করেছিল, পরে প্রতাপাদিত্য আরও সুন্দর করে তৈরি করেন। আর বর্তমান নাম ঈশ্বরীপুর। আমরা দেখব মন্দিরের ভিতরের অংশ কিছু দেখা যায় কিনা। আগেই বলেছি যে পুরানো মন্দির ধ্বংসের পথে। পুরানো মন্দির এখন সংস্কার হয়ে নতুন মন্দির হয়েছে, সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। সেই মন্দিরের এইসব জায়গায় মনে হয় পুরোহিতরা থাকেন। এই যে পুরানো মন্দির দেখা যাচ্ছে এপাশে, কিন্তু পুরানো জিনিস সেই ঐতিহ্য আর নতুন করে তৈরি করা এক হয় না। আমার মতে পুরানোকে রক্ষণাবেক্ষণ করতে পারলেই মনে হয় ভালো হয়। সেটা করা হয়নি। পুরাতন জিনিস আর নতুন জিনিস তো এক নয়, অরিজিনাল আর নকল তো এক নয়। কোনো ব্যক্তি এই পুরাকীর্তি কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে, বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে, বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে, বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালের 14 নম্বর পুরাকীর্তি আইনের 19 নম্বর ধারার অধীনে সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল, জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হইবেন। প্রত্নতত্ত্ব অধিকার বাংলাদেশ। এই লেখা পড়ে আমরা কি বুঝলাম? এই লেখা পড়ে আমরা বুঝলাম যে আমাদের ইন্ডিয়াতে যে অনেক প্রচার হয় যে বাংলাদেশে হিন্দু সম্পত্তি নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, সবাই উদাসীন, তা তো নয়। গভর্নমেন্ট কোনো দেশেই উদাসীন নয়। গভর্নমেন্ট সব দেশেই সব ধর্মের প্রতি মর্যাদা দেয়। এই লেখাই তা প্রমাণ করলো। এখন কোনো দুষ্টু লোক সব দেশে সব জাতি সর্বত্রই আছে, সেই দুষ্কৃতি একটা কিছু ঠাকুরের অঙ্গচ্ছেদ করে দিয়ে গেল, কোথাও ইট খুললো, কেউ গিয়ে কোনো মসজিদের ভিতরে নোংরা করলো, সে তো সরকার দায়ী নয়, সে কিছু দুষ্টু লোকেরা দায়ী। তো সুতরাং এই লেখা পড়ে আমার ভালো লাগলো। এবং যারা এইসব বলে থাকেন, আলোচনা করে থাকেন, তারা একবার দেখুন, গভর্নমেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে ধরতে পারলে তাকে ছাড়া হবে না, একদম।
তো নতুন মন্দির আমাদের হিন্দু মন্দিরগুলোতে যেমন থাকে, একটা নাট ঘর থাকে, বাইরের দিকে লোকজন বসে ভজন সাধনা করবে, ঢোল বাজাবে, কীর্তন বাজাবে। নতুন মন্দিরটা যে করা হয়েছে এ হচ্ছে নতুন মন্দিরের বাইরের অংশ, যেখানে লোকজন পড়ে। এরপর জুতো পরে যাওয়া যাবে? এটার মধ্যে জুতো পরে মনে যাওয়া যাবে না। তো এই হচ্ছে বাইরের অংশ। এখন আর হয় না, আগে বলি দেওয়ার সিস্টেম করা হয়েছিল, এখনও হয়, এখনও মাঝে মাঝে বলি দেয়। এই সিস্টেম উঠে দেওয়াই ভালো, এ অত্যন্ত বেদনাদায়ক। কারণ কোনো রক্তে কোনো মা খুশি হন না, আমার বিশ্বাস। মূর্তি কি দেখা যায়? দেখা যাবে, মূর্তির ছবি তোলা যাবে? ঠিক আছে। মন্দির সংলগ্ন একটা ছোট্ট বাগান আছে, সেখানে মালিরা কাজ করছে, রক্ষণাবেক্ষণ যারা করে। এই মন্দিরের সামনে থেকে ছবি তুললাম আরেকবার। আমরা এখন মন্দিরের নতুন যে মন্দির হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, পুজো দিয়েছিলেন, সেই মন্দিরের উপরে উঠছি। এটা একটা গেট, আর মেন গেট সামনের দিক দিয়ে আমরা যাচ্ছি। এই গেটটা মনে হয় খুলবে না। এই ঠাকুরের ছবি দেখা যাচ্ছে, যারা ঠাকুরের ছবি দেখতে চান। এই গেট তো খোলা হবে না, না? আচ্ছা, খুলে দেবো বলছে। এই গেটও খুলে দেবে, আমরা খুললে মায়ের ছবি যারা মাতৃভক্ত তাদেরকে ভালো করে দেখাতে পারবো। বন্ধুরা দরজা খুলে দিয়েছে, এই সময় খোলার কথা না, পুজোর সময় খোলা হয়। তো আমরা পরিচয় দেওয়াতে ভারত থেকে এসেছি বিশিষ্ট অতিথি, সেজন্য খুলে দেওয়া হলো। এই হলো মায়ের সেই ছবি। যারা দেখতে চান, যারা যশোরেশ্বরী মন্দিরে মায়ের মূর্তি দেখতে চান, তাদের সুন্দর করে দেখালাম। আর মাথার এই চূড়া, এই যে এটা সোনার, সম্পূর্ণ সোনার, এটাই শুনলাম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়ে গেছেন। তাহলে এই বহু মানুষ, ভারতবর্ষের বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আসতে পারছেন না, বইয়ে পড়েছেন যে সতী 51 টুকরোর 1 টুকরো কোথায় বিভিন্ন জায়গায় পড়েছিল, আসামের কামরূপ কামাখ্যা, আমাদের বীরভূম জেলায় নানান জায়গায় তার 1 টুকরো কি নির্দিষ্ট অংশ তার সেখান থেকে মন্দির হয়েছিল। যশোরেশ্বরী মন্দির বিভিন্ন জনের হাত ধরে ধরে কালক্রমে রাজা বারোভূঁইয়ার প্রতাপাদিত্যের হাতে মন্দির ভালোভাবে গড়ে উঠেছিল। এখন হিন্দু সংখ্যা এখানে কম, তার মধ্যে হিন্দুরা পূজা পার্বণ করে চলেছেন, সংরক্ষণ করে চলেছেন। গভর্নমেন্টেরও সুতীক্ষ্ণ দৃষ্টি আছে। আর নরেন্দ্র মোদীজি এই চূড়া দিয়ে গেছেন, সোনার চূড়া। এই মন্দিরের ইতিহাস এবং আমার সাক্ষাৎকার এখানে শেষ করলাম।